এবার আরেকটা হাদিস শুনেন, দেখেন তো এই হাদিসের নারী বর্তমান যুগে পাওয়া যায় কিনা। চুল অন্য পুরুষের সামনে প্রদর্শন করে, চুলের খোপা উটের কুজের মতো এইভাবে একদিক দিয়ে ফালায়া দেয়, চুলগুলার সৌন্দর্য পুরুষের সামনে প্রদর্শন করার মতো নারী আছে? কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 7083 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজাল, আমার উম্মতের শেষ জামানায় এমন কিছু পুরুষ হবে, পুরুষ ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল, বাড়ির মতো গাড়ির মধ্যে তারা চড়বে, বাড়ির মতো গাড়িতে চড়বে, মানে এসি থাকবে। আমি আজকে এসি ওয়ালা গাড়ি দিয়ে এসি থাকবে। এবং দেখেন কি হয়, ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মসজিদ, এরা গাড়ি দিয়ে সুন্দর করে মসজিদের সামনে গিয়ে নামবে। আল্লাহ নবী কয়, খবর নিয়ে দেখো তাদের কন্যা, তাদের বিবিদের খবর নাও। নিসাউহুম কাসিয়াত আরিয়াত, তাদের বিবিদের খবর নিয়ে দেখো, বিবিরা অর্ধনগ্ন, এরা পোশাক পরে, পরার পরে উলঙ্গ, অর্ধনগ্ন। নবীজি বলেন, আলা রুসিহিন্না কাসনিমাতিল বুখতিল ইজাব, ওটের কুজের মতো তাদের মাথার চুলগুলা ফ্যাশনগিরি করে অন্যের সামনে প্রদর্শন করে, জামাই মসজিদে নামাজ করে বাজারে গিয়ে দেখাচ্ছে যে আমি কিন্তু অমুক সাহেবের স্ত্রী, এই যে এখানে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইলআনুহুন্না, তাদেরকে তোমরা অভিশাপ দাও, ফাইন্নাহুন্না মালউনাত, তারা অভিশপ্ত। তারা কি? এই নাউজুবিল্লাহর আওয়াজ এত কম হইল কেন আপনাদের? আমি কিন্তু বুঝি নাউজুবিল্লাহর আওয়াজ কখন কম হয়, এটা কিন্তু আমি বুঝি, জানেন। এতক্ষণ তো সুবহানাল্লাহ বইলা মসজিদ কিন্তু ফাটায় ফেলছিলেন, এখন নাউজুবিল্লাহর আওয়াজ কেন আসতে হয়েছে এটা কিন্তু আমি বুঝছি ভালো করে। নবীজি বললেন, তাদেরকে অভিশাপ দাও, কারণ তারা অভিশপ্ত। আল্লাহ এই জাতীয় অভিশপ্ত নারীদের থেকে আমাদের মা বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মুসলিম শরীফের একটা হাদিস শোনেন, হাদিস শোনার পর একটু দেখেন এই যুগে এই ঘটনা ঘটে কিনা। হাদিস নাম্বার 2125 নাম্বার হাদিস, 2125 নাম্বার হাদিস। আন্তর্জাতিক নাম্বার অনুযায়ী আমাদের মাদ্রাসার যে কিতাব পড়ানো হয় মুসলিম শরীফ, 3033টা মোট হাদিস হবে। এই হাদিসের সিরিয়াল হবে 2125। এই হাদিসের মধ্যে 5 শ্রেণীর অভিশপ্ত নারীর আলোচনা করা হয়েছে। 1, যেই নারী অন্য নারীর শরীরে চিত্র অঙ্কন করে, উল্কি আঁকে। 2, যার শরীরে উল্কি আঁকা হয়। 3, যেই নারী অন্য নারীর চোখের ভুরু, এই ভুরুর চুল পশম উঠায়। 4, যার পশম উঠানো হয়। 5, যেই নারী দাঁতের মাঝে ফাঁকা করে সৌন্দর্য বাড়ানোর জন্য। এই 5 শ্রেণীর নারীকে অভিশপ্ত বলা হয়েছে। হাদিসের বর্ণনা আলকামা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি থেকে, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত, যেই নারী অন্য নারীর শরীরে চিত্র অঙ্কন করে, ওই নারীকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়াল মুস্তাওশিমাত, যেই নারী অন্য নারীর কাছে গিয়ে আমার শরীরে উল্কি এঁকে দেন, চিত্র অঙ্কন করে দেন, এই নারীর উপর আল্লাহর অভিশাপ। 3 নাম্বার নামিসাত, যেই নারী অন্য নারীর শরীরের চোখের উপর যে ভুরু আছে, ভুরুর চুলগুলা উঠায়। 4 নাম্বার, যেই নারী অন্য নারীর কাছে গিয়ে কয় আমার চোখের ভুরুর চুলগুলা উঠায়, চোখের সৌন্দর্য বাড়ায় দেন, এই নারীর উপর আল্লাহর অভিশাপ। 5 নাম্বার, আল মুতাখাল্লিজাতিল হুস, যেই নারী দাঁতের মাঝে ফাঁকা বানায় সৌন্দর্য বাড়ানোর জন্য। আল্লাহ নবীর সাহাবা বলেন, আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, এই নারীরা হলো আল্লাহর সৃষ্টি পরিবর্তনকারিনী। নাউজুবিল্লাহ, এরা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করছে। আল্লাহ যেই দাঁত দিছে, আল্লাহ যেই ভুরু দিছে, এটার পরিবর্তে তারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করছে।